ইরান অত্যন্ত শক্তিশালী ও অহংকারী বলেই যুদ্ধ বন্ধে চুক্তি করছে না দেশটি, এমনটাই বক্তব্য বিশ্বের মোড়ল খ্যাত যুক্তরাষ্ট্রের। তবে কি যুক্তরাষ্ট্রের এই স্বীকারোক্তি বদলে দেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ? ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য আবারও সেই প্রশ্নকে সামনে এনে দিয়েছে। এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান একটি অত্যন্ত শক্তিশালী এবং গর্বিত জাতি, আর এই কারণেই চলমান সংঘাত বন্ধে এখনো পর্যন্ত তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তিতে রাজি হয়নি। তবে একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শেষ পর্যন্ত চুক্তি ছাড়া ইরানের সামনে কোনো বাস্তব পথ খোলা নেই। এই দ্বৈত বার্তাই এখন আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। ৪ মাস ধরে চলমান এই সংঘাতের মধ্যে আলোচনার টেবিলেও একাধিক দফায় অগ্রগতি ও ব্যর্থতা দেখা গেছে। গত এপ্রিল মাসে উভয় পক্ষ একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল এবং সেটির মেয়াদ কয়েক দফা বাড়ানোও হয়, কিন্তু পরিস্থিতি আবারও বদলে যায় হরমুজ প্রণালীর কাছে পাল্টা বিমান হামলার পর। সেখান থেকেই সংঘাত নতুন মাত্রা পায় বলে দাবি করা হচ্ছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। তার দাবি অনুযায়ী হরমুজ প্রণালীতে জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার জবাবে এই পাল্টা হামলা চালানো হয়, যা ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। তবে এই ব্যাখ্যা ঘিরে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটা কি সত্যিই প্রতিরক্ষামূলক অভিযান নাকি সংঘাতের নতুন অধ্যায়? কারণ হরমুজ প্রণালীতে উত্তেজনার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত বেড়ে যায়। এই রুটটি বৈশ্বিক তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হওয়ায় এর প্রভাব পড়ে সরাসরি যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে। গ্যাসের দাম বাড়তে থাকায় ওয়াশিংটনের ভেতরেও রাজনৈতিক চাপ বাড়ছে ট্রাম্প প্রশাসনের ওপর। এই চাপের মধ্যে ট্রাম্প আরও দাবি করেন, সমালোচকেরা দ্রুত চুক্তির জন্য যে চাপ দিচ্ছেন, বাস্তবে কূটনৈতিক সমাধান সময় সাপেক্ষ। তিনি অতীতের উদাহরণ টেনে বলেন, দীর্ঘমেয়াদী সংঘাত রাতারাতি শেষ হয় না। একই সঙ্গে তিনি ইরানের বিরুদ্ধে দীর্ঘ ৪৭ বছরের বৈরিতার ইতিহাস তুলে ধরে এই অভিযানকে ভিয়েতনাম যুদ্ধের সঙ্গেও তুলনা করেন। সবচেয়ে আলোচনায় এসেছে ট্রাম্পের আরেকটি দাবি। তিনি বলেন, মার্কিন সামরিক অভিযান ইতোমধ্যেই ইরানের সামরিক সক্ষমতায় বড় ধরনের আঘাত এনেছে। তার ভাষায়, ড্রোন উৎপাদন কেন্দ্র ও ক্ষেপণাস্ত্র স্থাপনার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি ইরানের হাতে থাকা ক্ষেপণাস্ত্রের পরিমাণও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। তবে এই দাবির বিপরীতে বাস্তব পরিস্থিতি নিয়ে এখনও স্পষ্ট ও স্বাধীন কোনো নিশ্চিত তথ্য সামনে আসেনি। অন্যদিকে ইরানও থেমে নেই। সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগর অঞ্চলে একের পর এক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে তারা নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে বলে দাবি করা হচ্ছে। এমনকি কিছু হামলার প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোর অবকাঠামোতেও পড়েছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উঠে এসেছে। ফলে প্রশ্ন আরও জোরালো হচ্ছে, এই সংঘাত কি নিয়ন্ত্রণে আছে নাকি এটি আরও বড় আকার ধারণের দিকে যাচ্ছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত এসেছে ট্রাম্পের সাম্প্রতিক আরেক মন্তব্যে। তিনি বলেছেন, আগামী সেপ্টেম্বরের শ্রম দিবসের আগেই ইরানের ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা শিথিল করা হতে পারে। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করেছেন, যদি চুক্তি না হয় তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। এখন মূল প্রশ্ন একটাই, এই সংঘাত কি সত্যিই কোনো শান্তি চুক্তির দিকে যাচ্ছে, নাকি আমরা দেখছি আরও বড় কোনো সামরিক বিস্ফোরণের পূর্বাভাস? ইরান কি চাপের মুখে নত হবে নাকি আরও শক্ত প্রতিরোধ গড়ে তুলবে? আফ্রিকা ইফরাত, নিউজ 24।